ফেরাউনের বড় মনের বাসনা, সে পৃথিবীতে ভাবছে সে খোদা দাবি করবে। তা হামানের সাথে আলোচনা করে হামানকে বলল, আমার প্রজাদেরকে সব ডাকো। জমা হলো। ফেরাউন বলল, আমি তোমাদের খোদা হতে চাই, বলো তোমরা আমাকে আল্লাহ বলে মানবা কিনা। তার প্রজারা সবাই বলল, বাদশাহ আপনাকে আল্লাহ বলে তখনই মানবো। ওই যে একটা নদী দেখতে পাচ্ছেন, বলে হ্যাঁ, ওই নদীর পানিকে আপনি যদি শুকিয়ে দিতে পারবেন, আমরা যখন বলবো পানি শুকিয়ে দেয়, আপনি হুকুম করবেন পানি শুকিয়ে যাবে। আবার যখন বলবো পানি নদীতে নিয়ে এসে দাও, আর তুমি যদি হুকুম করার যদি নদীতে পানি চলে আসে, তাহলে তোমাকে আমরা আল্লাহ বলে মানবো, বাদ বাকি মানবো না, না করতে পারবো। ফেরাউন দেখলে তো ভারী ঝামেলা। ফেরাউন কেন প্রেস্টিজে পড়ে গিয়ে বলল, ভাই চিন্তা করেন, আমাকে সময় দাও, আমাকে সময় দাও, আমি 2টো দিন ধরে আমি তারপরে আমি তোমাদেরকে নদীটা আমি দেখাবো পানি শুকিয়ে দেওয়া। ফেরাউন হামানকে নিয়ে আলোচনা করছে, ভাই খবর খুব খারাপ, এ তো আমার দাদাগিরি আর চলবে না, আমাকে খোদা বলে মানবে না। ফেরাউন চিন্তা করলো, আমি তো আল্লাহ নয়, কিন্তু একজন আল্লাহ আছেন, বলুন আলহামদুলিল্লাহ। ফেরাউন হামানকে বলল, ভাই আজকে দিনের বেলায় প্রচার করে দাও, আমার দেশের কোন নাগরিক যেন বাড়ি থেকে যেন গোটা রাত ফজর পর্যন্ত, সূর্য উদিত হওয়া পর্যন্ত, উঠা পর্যন্ত কোন মানুষ যেন ঘর থেকে না বেরোয়। হামান এমন তুমিও বরাবর, কারণ ফেরাউন আল্লাহর ধ্যানে মগ্ন হবে। অনেকে বলে যে ফেরাউন আল্লাহকে বিশ্বাস করত না, আল্লাহ আছে এটা মানত। ফেরাউন হামানকে বলল, দেখো কেউ আছে কিনা এলাকায় জেগে। বলে কেউ নাই, সবাই ভয়ে কম্পিত হয়ে সবাই বাড়ির ভিতরে আছে। ফেরাউন হামানকে বলল, ভাই তুমিও শুয়ে যাও। হামান শুয়ে গেল। বেশ ভাবছে নিশি রাত্রি অন্ধকার, ভাবছে আপনার ঘনিয়ে এসে যে ছায় গিয়েছে। ওই সময় ফেরাউন একাই ভাবছে, উঠে চারিদিকে তাকে দেখলো কেউ জেগে নাই। ফেরাউন সোজা ভাবছে আপনার নীল দরিয়ার দিকে চলে গেল। নীল দরিয়ার দিকে যাওয়ার পর একটা গুহা দেখতে পেল। ছোট্ট গুহার ভিতরে ফেরাউন সিজদায় পড়ে আল্লাহকে ডাকে আর বলেন, আল্লাহ আমি জানি তুমি অহু আলা কুল্লি শাইইন কাদির, বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহ আমি জানি তুমি একমাত্র পৃথিবীর মধ্যে আল্লাহ, কিন্তু মালিক আমার বড় মনের তামান্না, বড় মনের আশা, আমি খোদা দাবি করতে চাই, কিন্তু আমার প্রজারা বলেছে, তোমার বান্দারা বলেছে ওই নদীর পানি নাকি আমার তাবে করা লাগবে। ও আল্লাহ তুমি মৃত্যুর পর কিয়ামতের ময়দানে যা বিচার দিবা তুমি আমি মেনে নেব, যা শাস্তি দিবা আমি কিছু বলবো না, কিন্তু মাওলা দুনিয়ার বুকে তুমি ওই নদীর পানিটা আমার তাবে করে দাও। অজর নয় না কাজে ফেরা কেউ নাই। আর অমনি পেছন দিক থেকে একটা যুবক মানুষ রূপ ধারণ করে ফেরাউনের পিছে হাত দিয়ে বলছে, ওগো বাদশা একটু উঠে। ফেরাউন চমকে উঠে তাকে দেখছে যুবক। বলাই যুবক, তুই জানিস না আমার ঘোষণা যে রাত্রি বেলায় বাড়ি থেকে বেরোলি তাকে জবাই করা হবে। আয় যুবক তুই কেন বেরিয়েছিস? যুবকটা বলল, বাদশা আমি আপনার দেশের নাগরিক নয়, আর আসলে তো জিবরিল পৃথিবীর কোন নাগরিক নয়, উনি সম্রাট জিবরিল ছিলেন। বলে ভাই আমি আস্তে আস্তে একটা বিপদে পড়েছি। বলে কি বিপদ? একটা কথা জানবো আপনাকে, কাউকে দেখতে পেলাম না, আপনি এখানে কাজ চলে। বাদশা আপনার বাড়িতে একটা লোক খাচ্ছে পড়ছে শুয়ে থাকে, সবই আপনার করছে বাড়িতে,
অথচ আপনি যাহাতে তাকে একটা কাজের হুকুম করছেন আর সে কাজটা করলো না, বলুন তাকে কি করতে হয়? ফেরাউন বলল, বেয়াদব, এই কথাটা তুমি আর জানো না? আরে জানতে আমাকে ফাইলিয়ে বলে, আমারই খাবে, আমারই পড়বে, আমার বাড়িতে থাকবে, আমি হুকুম করলে আমার কথা মানবে না, আমার মান বলে তাকে নিয়ে এসে নীলদরিয়াতে ডুবিয়ে মেরে ফেলবে। আর অমনি জিবরিল পকেট থেকে বাপজি খাতা কলম বাইর করে বলছেন, ভাই এই খাতাতে একটা সিগনেচার সই করে দেয়। ফেরাউন মূর্খ ছিল না একেবারে, খেট করে বাপজি কলমটা নিয়ে খাচ খাচ করে সই করে দিল। ফেরাউন বলে, কেউ যেন জানতে না পারে এই যে আমার কাছে এখানে এসেছিস, আমি যেখানে আল্লাহর কাছে কাঁদছি, এটা যেন প্রকাশ না হয়। বলা হবে, চিন্তা করো না, তুমি আর আমি আর আল্লাহ ছাড়া কেউ জানে না। বাপজি আমার সোনা লালেরা, ফেরাউন সেজদা থেকে উঠে সকালবেলাতেই রাজ দরবারে যাবে বাপজি খোদা দাবি করতে, বলে পুকুরের পানি আমার তাবে হয়ে গিয়েছে নদী। ফেরাউন দেখেছিল তার কারিশমা। বেঈমান ফেরাউনের এই দৃশ্য দেখে বাপজি লোকেরা অনেকে বাপজি রাজি হয়ে গেল। ফেরাউন বলে, আগামী কালকে আমি খোদা দাবি করব। মুসা আলাইহিস সালাম বাড়িতে আছে। মাঝে মাঝে ফেরাউনের রাজ দরবারের লোকেরা বলতো, হুজুর, ওকে বাদশাহ, আপনার ওই পালিত বেটা, যাকে বেটা বলে মেনে নিয়েছে, তাকে নিয়ে এসে। আর লোকেরা মুসা নবীর পালিত বেটায় ভয় বলতে পারতো না, বলতে আপনার আপন বেটা না, এই গোড়া লোক তো, ওর আগে গেলি তো তাকে শেষ করে দিবে। বলে, আপনি আগামীকাল ছেলেকে নিয়ে আসবেন, আমরা রাজ দরবারে দেখব। ফেরাউন তার বিবিকে বাপজি সাজিয়ে দিতে বলল। মুসা নবীকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, রাজ দরবারে বাপজি নিয়ে যাচ্ছে। মুসা নবীকে পাশে বসে রেখেছে, হামান সাইডে বসে আছে। আর ফেরাউন বাপজি এইভাবে মাথাটা উঁচু করে দেখছে হাজার হাজার মানুষ। ফেরাউন সঙ্গে সঙ্গে বলল, আমি তোমাদের কাছে খোদা হতে চাই। শুধু এতটুকু কথা ফেরাউন বলেছে, আনা রব্বুকুমুল আলা, আমি সব আল্লাহর চেয়ে বড় আল্লাহ। যাহাতে বাপজি এই কথাটা বলল, আর সঙ্গে সঙ্গে বাবা মুসা নবীর সামনেতে বসে, তো আমাদের মতন মৌলবি নয় যে আমরা ইমামতি করছি, হক কথা বলতে গেলে হয়তো ইমামতি বাদ দিয়ে দিবে বলে আমরা 3 কে 4 মিলে বসে থাকি অনেক জায়গাতে। নবী মুসা কিতাবে লিখেছে, ফেরাউনের মুখে বাপজি দাড়ি ছিল নাভি পর্যন্ত লম্বা। এই দাড়িটা বাপজি পুরুষের আলামত। এই দাড়ি আগেকার বেঈমানরা বাপজি তারা দাড়ি রাখতো, দাড়ি কাটতো না। আমরা জানি কবি রবীন্দ্রনাথ ঠাকুর, শিক্ষিত অশিক্ষিত ছবি দেখলে চিনতে পারে, আর দাড়ি ছিল কি ছিল না কথা বলো, ছিল। ও সব কাজ করতে পেরেছে, আর দাড়িটা কাটার সময় পায়নি, তাই তো নাকি? উনি কেন দাড়ি কাটেননি? ওনারাও জানতেন, জ্ঞানী গুণী মানুষ জানতেন যে দাড়ির কত গুণ রয়েছে। নবীজি বলেছেন, দাড়ি যারা কাটে কিছু মনে করবেন না, তাদের যৌন শক্তি আস্তে আস্তে কমে যায়। দাড়িতে যৌন শক্তি বৃদ্ধি পায়। আজ মানুষ আমরা অনেকে গুরুত্ব দিই না। 100টা মানুষের মধ্যে দেখা যায় 95টা মানুষ ওই রোগে ভুগছে। কথা ঠিক না বেঠিক বলে? এতদিন আমাদের কাছে বাপজি ভয় লাগার তাবিজ চাহাতো। এখন যুবক ছেলেরা একটু ইমামের কাছাকাছি ঘিসলি বলবে, হুজুর একটু ওই বিষয়ে একটু কিছু দেওয়া যাবে না? কারণ দেখতে হিষ্টপিষ্ট কিন্তু ভিতর বাপজি লুজার। আল্লাহ রসুল বলেছেন, দাড়িতে এতে যৌন শক্তি বৃদ্ধি পায়। বিজ্ঞানরা বাপজি বলছে, হ্যাঁ কথাটা বাস্তব, দাড়ি কাটলে ক্ষতি হয়। ফেরাউনের মুখে বাপজি দাড়ি ছিল, লম্বা দাড়ি, নাভি পর্যন্ত তার বড় দাড়ি। ফেরাউন দাড়িকে চরম যত্ন সহকারে রাখতো, মুক্তা দিয়ে বাপজি দাড়িকে বাপজি জোড়ে রাখতো। ফেরাউনের মুক্তা দিয়ে দাড়িখানা ঢাকা আছে, জড়ানো আছে।
আর শুধু ফেরাউন বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি সব আল্লাহর চেয়ে বড় আল্লাহ, এতটুকু কথা বলেছে। আর অমনি মুসা নবী বাম হাত দিয়ে বাপজি ধরিয়ে দাড়ি খানকে ধরে বাপজি ঠাস করে চড় মারি দিয়েছে ফেরাউনের বাম দিকে চড়, জাহাতে মেরেছে। তাফসীরে মারিফাতুল কোরআন এসেছে বাপজি, আরেকটা কিতাব এসেছে অমনি ফেরাউন পুপু করে বাপজি ঘুরতে লেগেছে ওখানে। কারণ মেরেছে কে একটু কথা বলে? মুসা নবী ছোট হতে পারে, কিন্তু আল্লাহ বলছেন আমি প্রতিটা নবীর দেহতে তার হাতে দুনিয়ার 4000 যুবকের শক্তি আমি এক একটা নবীকে দান করেছি। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে এত শক্তি মুসা নবী। ফেরাউন বাপজি পপকের ঘোড়া পার চোখ ধানি লেগে গেছে, তাকে বলছে সর্বনাশ করিয়েছে। বলে এই জল্লাদ, এই ধর জবাই কর। হামান বলছে ভাই পাগলামো করছেন কেন? এ তো বাচ্চা ছেলে, একটা ঠাস করে আপনাকে একটু গালে ঠেকালছে। হাত বলছে হামান আমি ফেরাউন বলে বেঁচে আছি, তোকে যদি মারতো তুই হাত খুলতি দুনিয়া ছেড়ে চলে যেতি। হামান বলছে বলো কি? বলে হ্যাঁ মনে হচ্ছে 50 জন তো আমাকে 100 নয় কয়েক ঘন্টা ধরে আমাকে পিটাইছে, পপাকের মগজ ঘুরছে আমার। জল্লাদেরা বলল একে জবাই করবো? বলে হ্যাঁ একে মার, একার বাঁচিয়ে রাখবো না। ফেরাউনের বাপ যে একটা প্রজা ধরে গিয়ে আপনার আসিয়াকে বলেছিল মা আপনার ছেলে মশাকে মেরে দিয়েছে। ফেরাউন বলে কেন? বলে খোদা দাবি করেছে আর তোমার ছেলে সহ্য করতে পারে নাই, চড় মেরে দিয়েছে। ওই সময় হযরত মুসা নবীর মা দৌড়ে এসে বলে বাদশা নামদার আমার কলিজার টুকরা ছেলেকে মারবেন না। মুসা নবীর জন্ম দক্ষিণ, মাও দাঁড়িয়ে আছে, কিছু বলতে পারে নাই। বলে বাদশাহ এ ছেলেটা ভালো, একে মারেন না। ফেরাউন বলল বিবি আসিয়া এই ছেলেটাকে মারবো না এই কথা তুমি বলো না, কারণ এই ছেলেটা এমন ভাবে মেরেছে দেখো আমার ত্রিভুবন ঘুরে গিয়েছে, মাথা যন্ত্রণা করেছে। আসিয়া বলে শুনে নাও, অনেক বাচ্চারা দেখা যায় নিজের বাপজি বাপের গালকে পর্যন্ত ছিঁড়ে দেয়, দেয় না কোলে নিলে? দাড়ি থাকলে দাড়ি ধরে টানে। হযরতে আসিয়া বলেন ডাক দিয়ে বলেন আপনার ছেলে ওইভাবে আদর করে মেরেছে। বলে আসিয়া এটা আদর করা মার নয়, শুনে নাও এই ছেলেকার জিন্দা বেঁচে রাখবো না। সাঁতাতে বাপজি আসিয়া বললো আবুজ বাচ্চা প্রমাণ করে নেন। বলে কে কে প্রমাণ করো বাপ? বলো বাদশাহ নামদার আপনি আগুনের কুণ্ড আর মিঠাই জাতীয় জিনিস দুই পাশে পাশে রেখে দেন, তারপরে এই বাচ্চা ছেলেটাকে আপনি ছেড়ে দেন। যদি বাচ্চা ছেলেটাও আগুনটা তুলে মুখে দিয়ে দেয় তাহলে জানবো এই ছেলেটা নিশ্চয় অবুঝ অবস্থায় তোমাকে মেরেছে। আর যদি মিষ্টি যদি হাত দিয়ে দেয়, আগুন যদি না তুলে দেয়, মিষ্টি তুলে যদি মুখে দিয়ে দেয়, তাহলে জানবো এই ছেলেটা বুঝে সুঝে তোমাকে মেরেছে। ফেরাউন বলল কথা খারাপ বলো, ঠিক দেখো এই ছেলেটা জানিয়ে শুনি মারিয়েছে, আমার পরীক্ষা করো। এই বেটা সব বুঝে আগুনের কুণ্ড বাপজার মিঠাই জিনিস জাতীয় রাখলো। হাজার হাজার লোক সবাই অবাক, ফেরাউনকে এমন মার মারিয়েছে, লোক সব বলা বলি করছে। সবাই তাকে আছে যে দেখি বাদশার বিচার কি কেন করে। আসিয়া কাঁদছেন আর বলেন আল্লাহ আমি জানি আমার মশাকে দিয়ে তুমি আমার স্বামীকে ধ্বংস করবা, আর আমি হচ্ছে হাতিয়াকে সাইজ করুক বড় হওয়ার পরে। কারণ আসিয়ার কথা তো শুনে নাই। লাস্টে বাবা মুসা নবীর মাও কাঁদতে লাগলেন। মুসা নবীকে হাতে ছেড়ে দিয়েছে। মুসা নবী হামাগুড়ি দিয়ে যেতে 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 মিষ্টির দিকে ডান হাতটা নিয়ে যাচ্ছে। ফেরাউন বলছে এই জল্লাদ তলোয়ার এদিকে রাখ, হাত জাহাতে দিবে আর অমনি খ্যাসকে দেবে দিবে। জাহাতে বাপ যে হাত নিয়ে যাচ্ছে আর অমনি আল্লাহকে ডেকে বলছেন আল্লাহ মুসা নবীর মা ছেলেকে হেফাজত করো। আল্লাহ বললেন জিবরিল যা আমার নবী মুসাকে দিয়ে ফেরাউনকে ধ্বংস করাবো, যাও। আমার মুসা নবীর ডান হাতটা ধরে মিষ্টির দিক থেকে টেনে নিয়ে গিয়ে
ওদিক থেকে নিয়ে গিয়ে আগুনের কুণ্ডু তুলে তার মুখে ভরে দিল। হাতটা ধরে নিয়ে চলে গেল, কেউ দেখতে পেল না। জিবরিলের হাত। মুসা নবী আগুনটা তুলে বাপজি মুখে ভরে দিলেন, সাথে হাতে তার জিভটা বাপজি পড়ে গিয়েছিল। মুসা নবী তুতলা হয়ে গিয়েছিল সেদিন থেকে। ভাই তো যাই হোক, মুসা আলাইহিস সালাম তিনি আস্তে আস্তে বাপজি ফেরাউনের বাড়িতে বড় হয়েছিল। এই মুসা নবী ফেরাউনের একটা ফুফায়তো ভাইকে, কেউ বলেছেন বাবুর্চি ছিল, তাকে মুসা নবী ঘুষি মেরে তাকে শেষ করে দিয়েছিল, পালিয়ে গিয়েছিল মিশর ছেড়ে। বাপজি মিশরের মধ্যে একটা আর একটা দেশ ছিল শহর, মাদাইন শহর। সেখানে গিয়ে বাপজি দীর্ঘ কয়েক বছর থেকে সেখানকার একজন নবী ছিল, তার নাম ছিল শুআয়ব নবী আলাইহিস সালাম। তার বিটির সাথে বিবাহ হওয়ার পরে তার বিবিকে নিয়ে মুসা নবী বাড়ি আসছিলেন। পথিমধ্যে বাপজি আগুনের প্রয়োজন, জঙ্গলে আগুন খুঁজতে গিয়ে বাপজি একটা আগুনে কথা বলেছিল, বলুন আলহামদুলিল্লাহ। সে আগুনে বলেছিল, আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, আই মুসা তোমার ডান হাতে ওটা কি? মুসা বলেছিলেন, আমার ডান হাতে এটা আশা মুবারক লাঠি। অনেক লাঠির গোনাবলী বলেছিল। লাস্টে বলল, মুসা লাঠিটা ফেলে দাও। ফেললেন, লাঠি সাপে পরিণত হলো। আবার আল্লাহ বলেন, মুসা হা দাও। বলে, আমিও তো পাগলা নয়, তুমি কে? আল্লাহ বলেন, আই মুসা আমি তোমার অন্য কেউ নয়, আমি তোমার মহান আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। মুসা নবীর সাহস হলো, লাঠির সাপে বাপজি সাপ হয়েছিল, হাত দিলেন, লাঠি তো পরিণত হয়ে গেল। বলে, আল্লাহ তো বাই তো লাঠি হয়ে গেল। বলে, বিপদে পড়লি, তুমি মাটিতে ছেড়লি, এই লাঠি সাপ হয়ে যাবে, তোমার দুশমনকে খেয়ে নেবে। হে মুসা, আর একটা মর্যাদা দিছি। বলে, কি? তোমার বাম হাতটা বগলে ভরো, চাপ দাও। চাপ দিলেন, হাত বের করলেন, আলা বের হলো। বলে, মুসা আবার বগলে হাত ধরে চাপ দাও, বন্ধ হয়ে গেল। বলে, তোমার বগলটাই হচ্ছে সুইচ, চাপ্পা চালু হবে, আবার যখন প্রয়োজন হবে চাপ্পা বন্ধ হয়ে যাবে। আল্লাহ বলেন, মুসা তোমাকে আগুন নিয়ে বাড়িতে যেতে হবে না তোমার বিবির কাছে, এখান থেকে সোজা সোজা চলে যা, আমি তোমাকে নবুয়ত আজকে প্রকাশ করে দিলাম, তুমি নবী মুসা, তুমি এক্ষুনি চলে যাও ফেরাউনের দরবারে কলমার দাওয়াত দিতে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী মুসা বলছেন, আল্লাহ তোমার কাছে অনুরোধ করে সব জায়গায় পাঠাও, ফেরাউনের কাছে পাঠাও। ফেরাউনের আমি 1 নম্বর আসামি। আল্লাহ বলছেন, ওর কাছে তোমার যাওয়া লাগবে। লাস্টে ফেরাউন বলল, ভাই ওগা মাওলা, ওগা আল্লাহ, আমি তো তুতলা, আমার সব কথা ফেরাউন বুঝতে পারত না, ছোটবেলা তো দেখেছি। নবী নবুয়তের দাবি নিয়ে কলমার দাওয়াত দিব, কলমার কথা সব বুঝতে পারবে না। তা আমার বড় ভাই হারুন বলে আছে, তো গো আল্লাহ তুমি আমার বড় ভাই হারুনকে তুমি বাদশা বানিয়ে দাও। বল, না, আমার বড় ভাই হারুনকে তুমি নবী বানিয়ে দাও। আল্লাহ বলেন, যা মুসা, আমি তোর ভাইকে নবী করে দিলাম। বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা, 2 ভাই, মুসা নবীর ভাই হারুন তো জানে না যে উনি নবী। তা মাঠে দুম্বা ছাগল চড়াছিল, উট চড়াছিল, হাঁটুর উপর কাপড় তুলি। তখন পর্দার হুকুম বাবজি তার কাছে তো ছিল না। মুসা নবী সালাম দিয়ে বলছেন, ভাই আপনি নবী। ও কাপড় নামাচার বলছে, ভাই টিটকারি মারছিস নাকি? বলে, না না, এই দেখো সার্টিফিকেট নিয়ে এসেছি। বলে, ভাই কি খবর? বলে, তোমরা থাকছো ফেরাউনের দরবারে, কলমার দাওয়াত দিতে যাবো, আমি বলবো, সবটাও বুঝতে না পারলে তুমি একটু বুঝিয়ে বলবা। এলাকা দেখবেন তবলিগের লোক বোম্বাই থেকে আসে, দিল্লি থেকে আসে, গুজরাট থেকে এলাকা আসে না, আসে উর্দুতে ভাষণ দেয়। এলাকার একটা যারা বিজ্ঞ ব্যক্তি, তারা দেখা যায় পাশে চেয়ারে বসে উজা উর্দুতে বলে, সেটা আবার বাংলাতে বলে, আরেকজন মানে করে দেয়। হযরত মুসা নবী বলল, তুমি মানে করে করে বলবা। ভাই, সে মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে কলমার দাওয়াত দিয়েছিল। লাস্টে ফেরাউন মুসা নবীর সাথে বাপজি লড়াই করেছে, জাদুর পরীক্ষা নিয়েছে, পারেন। লাস্টে ফেরাউনকে বাপজি সেই নীল দরিয়াতে তাকে ডুবে শেষ করে দেওয়া হয়েছিল। আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, ভাই জান্নাত জাহান্নামের কথা আপনারা শুনেছেন। আমরা জানি যে নবীদের কথাগুলো শুনলে একটু দিলটা নরম হয়, নবীদের উপর মহব্বত জন্মায়। সাহাবাদের কথা শুনলে ওইভাবে মহব্বত জন্মায়।
তাই ভাই এক একটা মাওলানা বক্তা এক এক রকমের কথা আলোচনা করেছে। আপনারা জানেন প্রায় জায়গাতে বাপজি আমাকে বেশিরভাগ নবী সাহাবাদের কথা বাপজি ঘটনা একটু বলার জন্য অনুরোধ করে আমি বলি। আপনাদেরকে দেখতে পাই তার মহাব্বতে শুনে আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, ভাই যারা পর্দার আড়াল থেকে মামুনেরা শুনছে সকলকে বলবো, আমরা যা শুনলাম মূল উদ্দেশ্য হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। বলুন আলহামদুলিল্লাহ। এই নামাজ এত গুরুত্ব, কিতাবে লিখেছে মুসা নবী জামানায় একটা বাপজি জেনাখিরিনী মেয়ে বলা হয়েছে, খারাপ মেয়ে, চরিত্রহীনতা। সে যৌবনের তাড়ায় থাকতে না পারে একটা পরপুরুষের সাথে মেলামেশা করে ফেলেছে। পেটে বাচ্চা চলে এসেছে। বাচ্চাটা যেদিন জন্ম নেয় সেদিন ওই বদমাইশ মেয়েটা তার ছেলেটাকে বাপজি আছাড় মেরে মেরে ফেলাচ্ছে। বহু এরকম সন্তানের মা এলাকায় দেখা গিয়েছে, আপনার জঙ্গলে পায়খানার চেম্বারে। আজ থেকে বাপজি 15 বছর আগে অনেক বাচ্চাকে বাপজি মৃত্যু অবস্থায় পাওয়া যেত, অনেক জায়গা ফেলে দিয়ে চলে যেত অবৈধ বাপজি সে বাচ্চাগুলো। এখন ওগুলো আর দেখতে পাওয়া যাচ্ছে। এখন মেডিসিন উঠেছে, সেগুলো হয়তো মানুষরা বদমাইশের ব্যবহার করছে। তো ওই মেয়েটা জেনাখারিনী মেয়েটা, বদমাইশ মেয়েটা বাচ্চাটাকে মেরিয়ে দিয়েছে। মেয়েটা চিন্তা করেছে এটা আমি অন্যায় করেছি। মুসা নবীর কাছে আসে, এসে বললে, ওগো মুসা নবী, আমি অন্যায় করেছি। আমি যৌবনের তাড়নায় থাকতে না পারে আমি একটা অবৈধভাবে একটা ছেলের সাথে মেলামেশা করে পেটে বাচ্চা এসেছে। বাচ্চাটা ভূমিষ্ঠ যেদিন হয় সেদিন আমি মেরে দিয়েছি। তাহলে আমার চেয়ে মনে হয় নিকৃষ্ট নারী আর কেউ না। হে নবী, একটু আপনি ক্ষমা করার কোন রাস্তা আছে কি বলো? মুসা নবী বললেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে তুমি নিকৃষ্ট নারী, সবচেয়ে খারাপ নারী, তুমি জাহান্নামে যাবা। সাথে হাতে জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া আখি মুসা, হে মুসা ভাই, এই যে আপনার সামনে যে মেয়েটা তার সন্তানকে পর্যন্ত জবাই করে মেরে ফেলেছে, অবৈধ সন্তান বলে আপনি বললেন পৃথিবীর মধ্যে সবচেয়ে তুমি নিকৃষ্ট। এর চেয়েও পৃথিবীতে নিকৃষ্ট মানুষ একদল আছে। বলে কারা? হে নবী, আপনি হয়তো জানেন না যে মানুষটা সুস্থ থাকা অবস্থায় সে আল্লাহর নামাজকে পড়লো না, আদায় করলো না, ওই ব্যক্তি ওই নারীটার চেয়েও নিকৃষ্ট বাবা পুরুষ বলা হয়েছে, একে মানুষ বলা হয়েছে। তাই প্রতিটা বাপজি ভাই মা বোনদেরকে বলবো, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। ভাই আমরা হয়তো অনেকে এসা পড়েছে, আবার অনেকে পড়ি নাই। আমি অনুরোধ করব, এখানে অনেক যুবকরা আছে, যুবকদেরকে বলবো তোমরা নামাজ পড়বা। নবীজি বলেছে, জিবরিল এরকম ডাইরেক্ট কথা বলেছে, হে নবী, আসমান থেকে ক ফোঁটা পানি পড়ে দুনিয়াতে, আমি জিবরিল গণার ক্ষমতা আমি রাখি। বলুন আলহামদুলিল্লাহ। ক ফোঁটা পানি পড়ছে আসমান থেকে আমি এগুলো গুনতে পারি। কিন্তু হে আল্লাহর রাসূল, যুবকরা যখন ইবাদত করে তাদের গুনাহগুলো আল্লাহ নয়, তাদের নেকিগুলো এত আল্লাহ দেয়, আমি তাদের নেকিগুলো গুনাহ গুনে শেষ করতে পারি না। বলুন আলহামদুলিল্লাহ। এত নেকি বলা হয়েছে। যুবকদেরকে বলবো, বাপজিদেরকে বলবো, আমরা তওবা করে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। ভাই আমরা এক্ষুনি দোয়া করব। আমাদের আপনারা সকলে জানেন, আমি এর আগে কয়েক জায়গাতে বলেছি, প্রায় যার সাথে বাপজি দেখতে পাওয়া যায় সভাপতি। গত পরশুদিন টাওয়াট মাদ্রাসা ছিল, ভেবেছিলাম যে মনে হয় বাপজিকে মনে হয় দেখতে পাওয়া যাবে, যা দেখলাম নেই। স্টেজে বাপজি যতক্ষণ ওয়াজ করলাম ভালো লাগছিল না। আমি দেখেছি উনি জালসায় বসে থাকলে অনেক উলামার মুখে নাম শুনেছে যে বাশার সাহেব বসে থাকলে জালসাটা মানায়, স্টেজটাকে সুন্দর মানায়, যে হ্যাঁ যোগ্যতম একজন মাওলানা হাফিজ রয়েছে। ওনার হাফিজের ব্যাপারে তো আমরা সকলেই জানি যে ওনার এই দারুত তাবলীগ মাদ্রাসার ছাত্ররা এমনকি মেমারাতি গিয়েও বাপজি ফার্স্ট হয়েছে, যেটা পশ্চিমবাংলার মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা ছিল। এখন হয়তো হচ্ছে আরো বড় বড় মাদ্রাসা তৈরি হয়েছে। ভাই আমার সেই আব্বাজান হাফেজ সাহেব এখানে বসে আছে, আমরা সকলেই
আমরা একবার দুরূদ ইব্রাহিমটা পড়ি না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমরা এখানে যাই সব বাপজি ভাইরা আছি, সকলে আমরা একবার তওবা করে নিই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। ভাই আমরা এক্ষুনি সম্মিলিতভাবে হাত তুলব। আমরা তো দোয়া করবই, তার সাথে সাথে আপনাদের মনে যা যা চাইবে, আপনার মনে কি চাইছে সেগুলো তো আমরা জানি না। আপনাদের মনে যেটা প্রয়োজন হবে আল্লাহর কাছে চাওয়া, সেটা আপনারা মনে মনে চাইবেন, এটা জায়েজ আছে। আল্লাহ দোয়ার মধ্যে আপনারা যদি চান আল্লাহ কবুল করবেন। শুধু আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন শুধু বলে বন্ধ হয়ে থাকবেন তা নয়, মনে মনে যা ইচ্ছা আল্লাহর কাছে চাইবে, এই দোয়া তো চাওয়া যায়।